হিন্দু ধর্মে মা মনসাকে লৌকিক সর্পদেবী বলা হয়। তার উৎপত্তি সম্বন্ধে আজও একাধিক প্রশ্ন শোনা যায়। সর্পদেবী হিসাবে মনসার প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে। পুরাণ সহ একাধিক গ্রন্থ যেমন বাংলার মঙ্গলকাব্যে রয়েছে দেবী মনসা সম্পর্কে বিভিন্ন উপাখ্যান, কিন্তু আজও বিতর্কিত রয়ে গেছে মনসার জন্মবৃত্তান্ত। সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পায় স্বাগত। আর আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের সবার প্রিয় বিধায়কনাথ। আজকে আমাদের আলোচ্য বিষয় সর্পদেবী মনসার জন্ম কিভাবে হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। মা মনসার মূর্তিতে থাকে সর্পবেষ্টিত নারী রূপে দেখতে পাওয়া যায়। মঙ্গলকাব্যে ভগবান শিবকে মনসার পিতা বলা হয়েছে। কথিত আছে একবার ভগবান শিব মর্তলোকে ভ্রমণ করতে এসেছিলেন। এক সময় তিনি এক জলাশয়ের ধারে বিশ্রাম নিতে বসেন। সেই সময় তার মনে শুধু দেবী পার্বতীর চিত্র ভেসে উঠছিল। তখন তার দেহ থেকে অজান্তে এক রশ্মি নির্গত হয়, যা জলাশয়ের পদ্মপাতার উপরে গিয়ে পড়ে। আর সেখান থেকেই উৎপত্তি হয় দেবী মনসার। পরবর্তী সময়ে তার পালন করেছিলেন নাগরাজ বাসুকী। যদিও আরেকটি কাহিনীতে বলা হয়েছে যে যখন বাসুকীর মাতা কদ্রু যখন এক বালিকার মূর্তি নির্মাণ করেছিলেন, তখন সেই মূর্তিতে ভগবান শিবের দেহরশ্মি নিক্ষিপ্ত হলে তার থেকেই দেবী মনসার জন্ম হয়। বাসুকী মনসাকে নিজের ভগিনী বলে স্বীকার করেন। এমনটি শোনা যায় যে দেবী মনসার একটি চক্ষু অন্ধ। কিংবদন্তি অনুসারে দেবী চণ্ডী তার একটি চক্ষু নষ্ট করেছিলেন। অনেক কিংবদন্তি মতে সমুদ্র মন্থনে ভগবান শিব বিষপানের পর দেবী মনসার মধ্যে তা সঞ্চয় হয় এবং তিনি বিশ্বহরা নামে পরিচিত হন। তবে পুরাণ মতে মনসার পিতা হলেন ঋষি কৈশ্যব। পিতা ব্রহ্মার আদেশে কৈশ্যবের মন থেকে এক নারীর সৃষ্টি হয়, যে কারণে তার নাম হয় মনসা। এরপর ঋষি জরৎকারুর সঙ্গে তার বিবাহ হয়, কিন্তু তারপর আসতে থাকে নানান বিপদ। জরৎকারু এই শর্তে মনসাকে বিবাহ করেছিলেন যে যদি মনসা কখনো তার কথার অবাধ্য হন তবে ঋষি তাকে পরিত্যাগ করবেন। পরে তাদের এক পুত্র সন্তান জন্মেছিল, যার নাম আস্তিক। পরবর্তী সময়ে এই আস্তিক সর্পযুগে নাগরাজ তক্ষকের প্রাণ বাঁচিয়েছিলেন। দেবী রূপে প্রাধান্য লাভ করতে মনসাকে বেশ সংগ্রাম করতে হয়েছিল। ভগবান শিবের কথা অনুযায়ী চাঁদ সদাগর নামক এক ব্যক্তি যতদিন না মনসার পূজা করবেন মর্তলোকে ততক্ষণ তার নাম ছড়াবে না। যদিও প্রথমে চাঁদ সদাগর তার পূজা করতে রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত তাকে পূজা করতে রাজি হতে হয়েছিল। বাংলা অঞ্চলে মনসা পূজা সর্বাধিক প্রচলিত। বর্ষাকালে যখন সাপের উপদ্রব বেড়ে যায় তখন এই পূজা মহাসমারোহে হয়ে থাকে। হিন্দুদের কাছে এক গুরুত্বপূর্ণ দেবী হলেন মা মনসা। নাগ পূর্ণিমাতেও এই পূজার প্রচলন রয়েছে।